ইউরোপে এসে আপনি পড়াশোনা করে কাজ করে আপনি কি কোটিপতি হয়ে যাবেন? কোটিপতি, আরবপতি? সো এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। নাথিং রং অ্যাবাউট ইট। লিসেন, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইমপ্রুভ করা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। সো কোটিপতি হওয়ার স্বপ্ন, কোটিপতি যদিও আজকের দিনে কোটিপতি স্টিল ভ্যালু আছে, বাট যেভাবে ইনফ্লেশন বাড়তেছে, টাকার মান কমতেছে, ওইখানে আসলে কোটিপতি এখন কম, আরবপতি, বিলিয়নিয়ার, রাইট? সো এটা অনেকেরই মনে হয় বাংলাদেশ থেকে যে বিদেশে যাব, টাকা অনেক কামাবো, ইনকাম করব, একদম পড়াশোনা করব, কাজ করে পড়াশোনার খরচ দিব, তারপরে বাংলাদেশে টাকা পাঠাবো, তারপরে নিজে ট্রাভেলিং করব, তারপরে এনজয় করব, হ্যাঁ, অনেক কিছু করব, তারপরে কোটিপতি হয়ে যাব, গাড়ি হবে, বাড়ি হবে। তো এটা আজকে ডিসকাশন করব আসলে কি, সত্যটা কি, রিয়ালিটি কি। ইউরোপে, পোল্যান্ডে বলেন, ইউরোপে বলেন, আমেরিকা আমি যাইনি কখনো, ইউকেতে ছিলাম 4 বছর। আমার এই চ্যানেলে যারা নতুন তারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার এই চ্যানেলে আমি স্টাডি অ্যাব্রোড, ইউকে, স্কটল্যান্ড, পোল্যান্ড, যেহেতু আমি এইসব কান্ট্রিতে পড়েছি, ফ্রান্স, ওটা নিয়ে স্পেসিফিক ডিটেল ভিডিও আছে। এছাড়া আমার কিছু ট্রাভেল ব্লগ আছে, যেমন মাল্টা ট্রাভেল ব্লগ, ইতালি ট্রাভেল ব্লগ। এছাড়া আমি কিছু আরও স্কিল রিলেটেড, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কোডিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু ভিডিও শেয়ার করে থাকি, ক্যারিয়ার ফর ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউন উইথ মি। সো আজকে যেটা বললাম যে ইউরোপে এসে আপনি কোটিপতি হয়ে যাবেন কাজ করে, পড়াশোনা করেই। তার আগে আমি একটু কফি খেয়ে নিই। আমার কফি আমি রেডি করছিলাম, সো আই হ্যাভ টু ডু ইট। দিস ইজ মাই ফ্রেঞ্চ প্রেস কফি। আমি একটা কফি, আই লাইক ইট বিকজ আই ওয়ার্ক ফ্রম হোম নাও। সো just pressing this coffee and then I will have my coffee to recharge myself. So যেটা বলতেছিলাম যে এটা আসলে রিয়ালিটিটা কি, অনেকে আবার খুব খারাপভাবে বলে বিদেশে গিয়ে লাইফ নাই, এই সেই, সবার জন্য সব কিছু না আসলে। সো জাস্ট 1 সেকেন্ড, আমার এই চ্যানেলের ভিডিও ক্যাজুয়াল, সো যদি ভালো না লাগে জাস্ট ডিফারেন্ট স্টোরি। সো গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, লেটস হ্যাভ আ কফি ফার্স্ট। সো লিসেন, আপনি যখন পড়াশোনা করতে আসবেন, আপনি যদি ব্যাচেলার করতে আসেন, আপনার ব্যাচেলার মিনিমাম 3 থেকে 4 বছর, 3 থেকে 4 বছর টিউশন ফি আপনার ডিপেন্ড করে কোন দেশে যাবেন। আপনি যদি পোল্যান্ডে আসেন, এখন প্রতি বছর আপনার 3 থেকে 4 থেকে 5,000 ইউরো আপনার পার ইয়ার টিউশন ফি। প্রতি মাসে আপনার খরচ আছে। এখানকার আপনি পার্ট টাইম জব করে বেতনে আপনি শুধুমাত্র নিজের খরচ চালাতে পারবেন। দ্যাটস আ রিয়ালিটি। এবং এটাও অনেকের জন্য টাফ হয়ে যায়। ছুটির সময় এক্সট্রা কাজ করে, ইন্ডিয়াস মাসের সময় অন্যান্য দেশে কাজ করে কিছু এক্সট্রা ইনকাম করতে পারবেন। লাইফ গেটস রিয়েলি হার্ড, এত ইজি না। আপনি ইউনিভার্সিটি যাবেন, আবার ফুল টাইম 40 ঘন্টা, 60 ঘন্টা, 80 ঘন্টা কাজ করব, হ্যাঁ অনেকে করে, কিন্তু ওরা পড়াশোনায় কি করে সেটা ইজ ম্যাটার অফ কনসার্ন। এখন কথা হচ্ছে আপনার প্রায়োরিটি কি। বলে আমি বিদেশে যাব, পড়াশোনার গুলি মারি, কোনো মতো পড়াশোনা করে পাশ করলাম, আমার মেন টার্গেট হচ্ছে আমি কাজ করবো, হ্যাঁ আমি কাবাব শপে কাজ করব, সাইকেল চালায়া ডেলিভারি দিব, কাজ করব, এছাড়া আমি ইনকাম করব, ওটা একটা রকম। আবার অনেকে আমার কাছে জানার মতে আছে, তারা পাশাপাশি কাজ করে, অন্যান্য স্কিল রিলেটেড কিছু কাজ করে, তারা এখন পড়াশোনা অত ইম্পর্টেন্স না দিলেও কোনো মতো চালু হিসাবে, ক্লেভার হিসাবে পাশ করে গেছে, এদিক থেকে নিয়ে। আর বাট স্কিল রিলেটেড কিছু জব শিখে পরবর্তী আস্তে আস্তে ওই রিলেটেড ওই ফিল্ডে জব করে এখন কর্পোরেট ফিল্ডে ভালো স্যালারিতে জব করতেছে, কারণ স্কিলটা ইম্পর্টেন্ট ডিগ্রি থেকেও। সো ডিগ্রি তো সাথে সাথে স্কিলও লাগবে, রাইট? বাট পড়াশোনা আপনার খরচ দিয়ে আবার বাংলাদেশে টাকা পাঠানো, এটা একটা আনরিয়ালিস্টিক, এটা সম্ভবই না। আর কোটিপতি হওয়া যদি বলি, টাকা ইনকাম করা যদি, রিচ হওয়ার কথা যদি বলি, তাহলে বলবো যে ইউরোপের লাইফস্টাইলে যদি বলি, এখানে ম্যাক্সিমাম মানুষই লাইফে তারা ডিসেন্ট লাইফ লিড করে। ইউরোপের লাইফস্টাইলটি ডিসেন্ট লাইফ। তারা বাড়ি করে, মর্গেজে করে। আমি সবার কথা বলতেছি না, 1%-এর কথা বলতেছি না, আমি 99%-এর কথা বলতেছি, 99.99%-এর কথা বলতেছি।
যারা দ্য পিপল হু গেট রিয়েলি রিচ ওরা অন্য কিছু করে, তারা বিজনেস করে, এন্টারপ্রিনিয়রশিপ করে, ইনোভেশন করে, অথবা স্পাম করে, অথবা পলিটিশিয়ান করে। হ্যাঁ, বাট আপনি যদি ইনোভেটর হন, এন্টারপ্রেনিয়র হন, নতুন কোনো আইডিয়া নিয়ে স্টার্ট আপ করেন, বিজনেস করেন, ওরা ডিফারেন্ট স্টোরি। বাট 99% হচ্ছে এখানে সিস্টেম হচ্ছে এখানে ইউরোপের লাইফ ডিসেন্ট লাইফ লিড করে। তারা ইনকাম করে, জব করে, প্রতি মাসে একটা স্যালারি পায়, তারা ওই স্যালারির মধ্যেই তারা লাইফ লিড করে। তাদের ফ্যামিলির জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাচ্চাদের জন্য পড়াশোনা ফ্রি, স্কুল ফ্রি, মেডিকেল এক্সপেন্সটাও মোটামুটি ফ্রি, প্রাইভেটটা নট ফ্রি বাট ইন্স্যুরেন্সের সিস্টেম আছে। আর বাড়ি করে কিভাবে, ফ্ল্যাট করে কিভাবে, মর্গেজ নেয়। আপনি কয়েক বছর কাজ জব করে টাকা সেভ করে ওই টাকা কিছু ডাউন পেমেন্ট দিয়ে মর্গেজ নেয়, তারপর প্রতি মাসে জব করতে করতে করে সেল করে মর্গেজ পেমেন্ট করে 30 বছর, 40 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত। মাঝে মাঝে একটু ট্রাভেলিং করে, হলিডে করে। দ্যাটস ইউরোপিয়ান লাইফস্টাইল। সো এখানে এভাবেই চলে। এখন আপনি যদি বাংলাদেশের পাসপোর্টধারী হন, আপনার যদি পাসপোর্ট সবুজ না, লাল না হয়ে সবুজ হয়, সেই ক্ষেত্রে আপনার কিন্তু অনেক ক্ষেত্রে লিবার্টি নেই। বাংলাদেশে টাকা পাঠানোর আগে আপনার পাসপোর্টের সিকিউরিটি নাই, আপনার অনেক কিছু ব্যারিয়ার আছে। সো আপনি ওই ধরনের লাইফ আপনি লিভ করতে পারবেন না। সো আপনাকে একটু হালকা অন্য কিছু করতে হয়। তো এটা কোটিপতি যারা এখানে আসলে আমার জানা আমাদের খুব মানে টাকা ইনকাম করে ফেলছে, এটার 1%ও না। তারা হয়তো বা নিজের কাবাব বিজনেস দিচ্ছে, এখন কাবাব বিজনেস এগুলো কোনো ইন্টারেস্টিং বিজনেস না, কোনো এন্টারপ্রিনিয়রশিপ করছে হয়তো বা। অনেকেই আছে বাংলাদেশে, ম্যাক্সিমামই এখানে আসার পরেই ওয়ার্ক পারমিটের কাজ টাজ করে, স্টুডেন্ট ভিসার কাজ টাজ করে। এটা বাংলাদেশিদের মানে আছে, এটা করে, এটা আমিও করছি, এখন করি না। বাট টাকা এক্সট্রা ইনকামের জন্য করে। অনেকে এটাতে ভালো করে, অনেকে করে না। কেউ অনেক ভালো টাকা ইনকাম করছে এরকম করে, 40-50 জন আনলে আপনি প্রতিজনের থেকে 4-5 লাখ টাকা করে নিছে, কোটিপতি হয়ে গেছে। কিন্তু জব করে আপনার ইনকাম হবে এখানে কত? পোল্যান্ডে যদি আমি বলি, আচ্ছা বাদ দেন, পার্ট টাইম তো একটা জিনিস। পড়াশোনার সময় আপনি যেসব জব করবেন সেসব আপনার কোনো মতো চলবে, মিনিমাম স্যালারি, আপনি লেবার জব করবেন। আর পড়াশোনা করার পর আপনি যদি কোডার হন, সাপোজ আপনি ডেভেলপার, টেকনিক্যাল আইটি স্পেশালিস্ট, হাইলি স্কিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই আপনার মাসিক বেতন স্টার্টিংয়ে এন্ট্রি লেভেলে 1000 সামথিং নেট হবে হাতে। ওটা দিয়ে আপনার কোনো মতো চলবে, আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, বা $2000, 2500, $2500, এগুলো আপনার হাই স্যালারি। হাতে $2500, এখানে হাই স্যালারি পোল্যান্ডে। $2000 হাতে, এটা হাই স্যালারি পোল্যান্ডে। আপনাকে ম্যানেজারিয়াল লেভেলে যেতে হবে, আপনাকে 2500-3000 পাইতে হইলে হাতে ডলার। বাট আপনি বলছেন, সো এটা দিয়ে আপনার কোনো মতো লাইফ চলবে, আপনি খুব ভালো একটা বাসা থাকতে পারবেন, হালকা কিছু টাকা বাংলাদেশে দিতে পারবেন, আপনি কিছু হালকা সেভিংস করতে পারবেন, এভাবে। ঠিক আছে? আবার প্রতি বছর যদি বাংলাদেশে যান, তাহলে আরও $2000 শেষ, $2-3,000 শেষ। ফ্লাইটই হচ্ছে আপনার $1,000 উপরে। সেখানে মোটামুটি ডিসেন্ট লাইফ লিড করা, কোটিপতি হওয়া, এটা এখানে আমি এই করে ফেলবো, সেই করে ফেলবো, ইটস আনরিয়ালিস্টিক। আমি এর আগেও অনেকবার বলছি, যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চায় বিদেশে, তাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সলিডিফাই করতে হবে। যাদের টাকা পয়সা নাই, 10-12-15 লাখ টাকা খরচ করার মতো বা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ করার মতো ক্ষমতা নাই, তাদেরকে স্টুডেন্ট বিষয় বাংলাদেশের বাইরে, যেখানে টিউশন ফি দিয়ে পড়াশোনা করা লাগে, এটা আনরিয়ালিস্টিক। ব্যক্তিগত বিশেষে এগুলো ডিপেন্ড করে, তারপর ইন রিয়ালিটি ইজ আনরিয়ালিস্টিক। আর ইউকে, কানাডা, এগুলো তো 40,000, $50,000, সামথিং লাইক দ্যাট। সো ইফ ওয়ান্ট টু বি রিচ, আপনাকে অন্য জিনিস করতে হবে, আপনাকে এন্টারপ্রিনিয়রশিপ করতে হবে, সাইড হাসেল করতে হবে। হয়তো আপনি যদি আপনি ডিপেন্ড করে, আপনি হয়তো কোনো ফ্রিল্যান্সারিং করলেন, আপনি কোনো স্টার্ট আপ শুরু করলেন, আপনি ইনভেস্টমেন্ট করলেন, এসব নিয়ে। আমি এই চ্যানেলে আমি অন্য কিছু ভিডিও শেয়ার করবো বা আস্তে আস্তে আপনি কীভাবে মেবি ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল এডুকেশন, এগুলো আপনি নিজের পার্সোনাল লেভেলে ইমপ্রুভ করে আপনাকে করতে হবে। বাট ইন রিয়ালিটি 99% লাইফ ইন ইউরোপ হচ্ছে ডিসেন্ট লাইফ। আর ইকোনমিক রিসেশন যদি হয়, জব ছাটাই হয়, সেক্ষেত্রে আপনার জব থাকবে না, তখন আপনাকে সেভিংস দিয়ে চলতে হবে। জব চলে যাওয়া, হোয়াইট কলার জব যেটা এখন কিন্তু ইজ বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইকোনমিক রিসেশন, ইনফ্লেশন রেট হাই,
ওয়ার্ল্ডের সিচুয়েশন, এগুলোর কারণে কিন্তু হোয়াইট কলার জব মানে অফিসিয়াল জবে কিন্তু জব ছাড়াই হচ্ছে এবং হয়েছে। 1 সেকেন্ড। সো এগুলো মাথায় রাখতে হবে, ডিসেন্ট লাইফ লিড করা, ঠিক আছে? এটা হচ্ছে ইউরোপিয়ান লাইফস্টাইল। আপনি যদি মাঝে মাঝে ঘুরতে চান, ট্রাভেলিং করতে চান, কিছু ব্লগ আছে আমার, দেখতে পারেন। হ্যাঁ, ইউরোপে আসলে আপনার মোটামুটি লাইফ যাবে, স্ট্যান্ডার্ড অফ লিভিং, স্যালারিটা পাবেন মোটামুটি লাইফ স্যালারি, আপনার লাইফ চলবে। ইউরোপিয়ানটা এইভাবেই চলে। আমেরিকা এবং ইউরোপের মধ্যে অনেক পার্থক্য আছে। আমেরিকাতে পিওর ক্যাপিটালিজম, ইউরোপে একটু লাইফটা একটু কন্ট্রোল, একটু চিল, একটু রিল্যাক্সড। ট্যাক্সের হাইট, আপনি কিন্তু অনেক টাকা ট্যাক্স দিতে হয় ইউরোপে, সেগুলো ডিপেন্ড করে, বুঝছেন? সো ইন জেনারেলি ইউরোপে এসে কোটিপতি হয়ে যাবেন, এটা কোটিপতি আসলে বাংলাদেশে আর যেখানেই হোক না, কোটিপতি হওয়ার সিস্টেম একটাই, মানে জব করে কোটিপতি খুব কম মানুষই আস্তে আস্তে হয়, 20-30 বছরে হতে পারে সেভিংস করে করে। বাট ইন জেনারেলি আপনাকে যেটা হবে, এন্টারপ্রেনিয়রশিপ করতে হবে বা অন্য কিছু করতে হবে। বাট এখানে যদি আপনি মোটামুটি ডিসেন্ট লাইফ লিড করতে চান, ভালো একটা জব স্যালারি পান, পড়াশোনা করে নিজের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ এনে, তারপরে আপনি আস্তে আস্তে জব করবেন, ওই টাকা সেভ করবেন, ওগুলো দিয়ে আপনি মর্গেজ করবেন, একটা ফ্ল্যাট হবে। হ্যাঁ, আপনার গাড়িও এখানে ইনস্টলমেন্টে হয়। সো ইটস লাইক দ্যাট। So guys, that's it. Stay tuned for next time, a new topic, new video. Ask me anything, maybe comment what you want to know, any specific question. Thank you guys, see you next time, bye bye.